রাত্রি 11টা পর্যন্ত এবং কিছু কন্ডিশন আছে যেখানে মানে বিভিন্ন রকম ডিজি সাউন্ড বা আদার্স কোনো এগুলো ব্যবহার করা যাবে কি না এই ধরনের কিছু কন্ডিশন আছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেমন ধরুন অ্যাপেল শপ, যে অ্যাপেল শপগুলো দেওয়ার ক্ষেত্রে কত রুলস আছে যে এখানে মাস্ট কম্পালসারি যে 100 মিটার ডিস্টেন্স ফ্রম স্কুল, কলেজেস অ্যান্ড হসপিটালস কিংবা মন্দির, মসজিদ এগুলোকে মান্যতা দিতে হয়। সুতরাং সেগুলো যখন দেওয়া হয় তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এগুলো খুব কেয়ারফুলি দেখে 100 মিটার ডিস্টেন্সে আছে কিনা। এবং বারের ক্ষেত্রে সে ধরনের কোনো রুলস কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তো সেক্ষেত্রে যদিও 100 মিটারের মধ্যে পড়ে না, তো স্বাভাবিকভাবে সেখানে বার লাইসেন্স ইস্যু করা হয়েছে এবং ডিএম থেকে সেটা এখন পর্যন্ত আমি বলছি যে আমার যে দপ্তর বা যে ডিএমের যে দেওয়া সেটা কোথাও আইনত ব্রেক করা হয়নি। একজন বিধায়ক, বিরোধী দলের বিধায়ক সাংবাদিক সম্মেলন করে বলেছে যে এএমসি থেকে যে ট্রেড লাইসেন্সটা নেওয়া হয়েছে সেটাতে রেস্টুরেন্ট, বিগ বারের কোনো উল্লেখ নেই এবং ফায়ার সার্ভিসের থেকে এনওসি নেওয়া হয়নি। যা যা দরকার পরিকাঠামো অনেকগুলো তাদের ত্রুটি রয়েছে। কিভাবে সরকার এই পদক্ষেপ? দেখুন, আমি একটা কথা বলি, যদিও ম্যাটারটা ইউডি ডিপার্টমেন্ট, আরবান ডেভেলপমেন্টের অধীনে ওই ম্যাটারটা, এতক্ষণ যা বলেছি সেটা আমার দপ্তরের সঙ্গে জড়িত আছে, সেটা আমাকে আমি ব্যাখ্যা দিয়েছি। তবু আপনি যখন প্রশ্ন করছেন সে তো আমি এতটুকু বলতে পারি যে ইউডি ডিপার্টমেন্টের যে প্রপার্টি এখন ওরা মেনটেন করছে সেটা হচ্ছে রোজবেলির প্রপার্টি। রোজবেলির প্রপার্টি সেটা অনেক কাহিনী, আমার তো যাওয়া দরকার নেই, কিন্তু 2006 থেকে এরপরে শুরু হয়েছে। আবার প্ল্যান পাস করা হয়নি তৎকালীন সময়ে। রোজবেলি হাইকোর্টে অ্যাপিল করেছে, সেখান থেকে হাইকোর্টের বিরুদ্ধে সরকার কি করেছে, তারপরে কি করে সেখানে যদি তাদের যে বক্তব্য, দেখুন এটা আমি তো আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি না, দেওয়া উচিত আমার, আমি এতটুকু বলবো যতটুকু আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে সেটা হচ্ছে কিছুটা জায়গা বোধহয় মানে দখল করা আছে খাস ল্যান্ড বলে, সেটা ইউডি ডিপার্টমেন্ট বেটার বলতে পারবে। তো এই কারণে যদি সেটা হয়ে থাকে তাহলে দেওয়া হয়নি, কিন্তু 2006-এর পরে 2008-10-এ এরকমই বলে যেরকম বিল্ডিং কমপ্লিট করা হয়েছে। বাট সেটা যদি তাই হয়ে থাকে, তৎকালীন সময়ে অ্যাডমিনিস্ট্রেটর যারা সরকারের ছিলেন তো তারা তো সেখানে কোনো অ্যাকশন নেয়নি। সে বিল্ডিংটা করতে কীভাবে দেওয়া হলো, সে বিল্ডিংটাকে সেভাবে কীভাবে দাঁড়াতে দেওয়া হলো, তাহলে এটা কোশ্চেন, এটা ওরা উত্তর সেটা ওরা দেবে। তা আমার উত্তরে আমি যাচ্ছি না, আমার শুধু বলার বক্তব্য হচ্ছে এর থেকে প্রপারলি তারা বিজনেসের একটা পারমিশন পেয়েছে এবং হাইকোর্ট গভর্নমেন্টকে এটা ইনস্ট্রাকশন দিয়েছে, এটা নিয়ে তখন যখন মেনটেন্যান্সের প্রশ্ন আসছে তখন সেটাকে যাতে মেনটেন্যান্স করে তারা সেটাকে কোনো ইনকামের কোনো ব্যবস্থা করায়, গভর্নমেন্ট হোক যেভাবে হোক সেটা ইউডি বলবে। তো সেই মোতাবেক বিভিন্ন অফিস টফিস ভাড়া দিয়েছে, তার মধ্যে এই এক পার্টি তারাও ভাড়া নিয়েছে অনেক আগেই। তো সেটা তাদের ওই সময় তারা এএমসির থেকে একটা পারমিশন নিয়েছে আমার জানা মতে, ওইটাও আমার ব্যাপার না যে এখানে একটা রেস্টুরেন্ট কাম হোটেল করা হোক। তো সেই মোতাবেক তারা একটা পারমিশনও পেয়েছে। পরবর্তী সময়ে তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রেয়ার করেছে এটাকে বার হিসাবে পারমিশন দেওয়ার জন্য। দ্যাট ইজ দ্য পয়েন্ট, ঠিক আছে না? এখন বেআইনি কি সেটা বেটার এটা হবে, মানে উত্তর দেবে কনসার্নিং ডিপার্টমেন্ট। বাট আমার বক্তব্য হচ্ছে আমাদের সরকারের যেটা দেওয়া হয়েছে সেটা কোথাও মানে নিয়ম বহির্ভূত দেওয়া হয়নি। আমি এখনও বলেছি অ্যাপেল শপের নিয়ম কী আছে, বারের কী ক্রাইটেরিয়া আছে, এটা বাস্তবে